ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। আমি তো রেডি হইনি, আমি তো বসে গেলাম কেন রেডি হইনি। মা এখন সোমনাথকে বোঝাচ্ছে কিভাবে সংসার চালাতে হয়। সোমনাথ বলছে তুমি চুপ করে বসো, তুমি কিছু বলো না, কারণ ব্লগ স্টার্ট করছি। ওকে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু ও লোকের নামে করতে পারবে, কিন্তু ওকে কেউ কিছু বলতে পারবে না। আজকে মা তাড়াতাড়ি হয়ে গেছে, মা প্রতিবার লেট থাকে, মায়ের বাহানা দিয়ে আমরা বেঁচে যাই। আজকে আমরা আর বাহানা দিতে পারবো না। আমরা এখন যাচ্ছি আমার বড় মামাদের বাড়িতে, ওখানটায় গিয়ে হয়তো ব্লগ করতে পারবো না, শর্টস পোস্ট করতে পারবো, ব্লগ করতে পারবো না। আমরা ওখানটায় গিয়ে যাবো কিনতে, রিং লাইট কিনতে, কারণ আমার রিং লাইটের দরকার, রিলস বানাবো ওই জন্য। দেখাবো কত খুশি। আরে মাম্মাম স্কুলে দৌড়ে ফার্স্ট হয়ে কি পেয়েছে দেখা, এগুলো আমার খুব ভালো লাগে। মাম্মাম ওটা স্কুলে পেয়েছে, ফার্স্ট হয়েছে। লাটকানটা ঝোলাসনি মামা, এখন জুতো পরিষ্কার করছিস? রেখে দে, রেখে দাও, আমি করে দেবো, রেখে দাও। ঠিক আছে। হ্যাঁ মাঝখানে দেয়। এ মা বলছে ওটা নাকি দরজার মাঝখানে থাকে না, সাইডে থাকে, দুই ধারে দুখানে থাকে, একটা একটা করে। আমার তো বেশি পছন্দ হয়েছে ছোটটা। তুমি যদি বলতো নিতে পারতিস তো। না তুমি বললে না যে আমি লাগাবে, তুমি ঘরে লাগাবে, আর তোমার ঘরে বড় সকাল সকাল রেডি হয়ে আবার আছে, কোথায় বেরাচ্ছিস? আচ্ছা আমার বড় মামাদের বাড়িতে। আমার মেকআপের মধ্যে সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে মাস্কারা। লোকাল লিপস্টিক ব্লাশ হয়, হাইলাইটার হয়, মাস্কারা। আমি মাস্কারা আগে লাগাচ্ছি, খুব ভালো লাগে মাস্কারা লাগাতে। তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, এটা আমার শাশুড়িও বলে, আমারও নিজের লাগে। মেকআপ ছাড়াই আমার ভালো লাগে। তোকে মিথ্যা কথা বলে সবাই। মাও মিথ্যা কথা বলে, মাকে আমার হিংসা হবে, তাই না? তো আমরা এখন বেরিয়ে পড়েছি, মাও এসেছে অনেকক্ষণ আগে। মা প্রতিবার কেসকে যায়, মানে মাই লেট করে, সবাই জানে যে মার জন্য লেট হয়েছে, কিন্তু এবারে না, এবারে মা কেসকে বেঁচে গেছে, কারণ এটা আমাদের জন্য লেট হয়েছে। দেখো তোমাদেরও বুঝতে হবে, ঘরে একটা ছোট বাচ্চা আছে না, ও টয়লেট করেছিল না, তখন হয়তো প্যান্টের মধ্যে পড়ে গেছে, এখন তো হাগিস পড়ে আছে, কিভাবে ভিজবে। এই প্রথমবার বাবু টুপি ছাড়া বেরোচ্ছে, টুপি আর মোজা, গরমকাল পড়ে গেল, কিন্তু মোটা জামা, ভেতরে আবার জামা। আজকে যাবো এতে ওই বাজারটা যেখানে জামা প্যান্ট পাওয়া যায় 50 টাকা দিয়ে। বাবা ব্যাগে পালা হলো, তো চলো যাই। তো আমরা যেতে যেতে কচুরি কিং এর কচুরি খেয়ে নিয়েছি, আর দেখো মা এখন তো জিলিপি খাচ্ছে। খাবো না করেছি, কিন্তু হাতে প্যাকেট ধরে দিচ্ছি লাস্টে একটুখানি নিয়ে। মাম্মা বাঁ হাতে খাবার খাচ্ছে, আর বাবু এখানটা দেখো বাবার কোলে ঘুমাচ্ছে। আমার না যেখানেই যাবো আমার মনে স্কুটি করে গেলেই সব থেকে আনন্দ হয়, স্কুটি করে যদি আমার বেশি ভালো লাগে। গাড়ি ট্যাক্সিতে আমার খুব মজাটা একটু হয়, স্কুটি বাইক। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন নেওয়া শুধু বাবুদের বাচ্চাদের জন্য। ওখানে 3টে বাচ্চা আছে, মাম্মাম একটা, চকলেটের মা ওখানটা দাঁড়িয়ে আছে। আমরা না অন্য অনেকটা আগে এসে দাঁড়িয়ে গেছে, আমরা এখানটা নামি না। সোমনাথ চিনতে পারিনি, ও আসে, ও চিনতে পারেনি। সবসময় আসিস না কেন? দেখো দিদিদের বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয়, এটা অনেকটা আগে এসেছি। এই হসপিটালটা দেখতে পাচ্ছিস? রিস্কা করছে, রিস্কা করে তুই আর মা উঠে। কোথায়? ওই রিস্কাতে যাবে, রিস্কাতে উঠবে। ছাড়লে কেন কাকুটাকে তাহলে? তো তুই এখন চলে সব বাচ্চা কামের জিনিস নিতে। আমি দেখছি এগুলো আমার নিজের ভালো লাগে। চকলেট জেমস কিনে দিলে খাবো। হ্যাঁ এখন সব কিনে দিতে পারি, কেন সব খরচা সোমনাথের পিউস তো, একটাও পয়সা খরচা হয়নি যেতে, মিষ্টি কিনতে, বাচ্চাদের খাবার কিনতে। এখন ছেলে বড় হয়ে গেছে, 200 টাকা দিয়েছে আজকে। এখন ছেলে বড় হয়ে গেছে, সব খরচা ছেলে। আমি বড় হয়েছি বলো? হ্যাঁ ও বড় হয়েছে, ছেলে 200 টাকা দিয়েছে, কোনো খরচা। আমি মা মাম্মাম যাচ্ছি রিস্কাতে, আর সোমনাথ যাচ্ছে বাবুকে নিয়ে হেঁটে হেঁটে। এ বাবা, বাবু দেখো না আঙুল খাচ্ছে এখনো, হ্যাঁ হাত খাচ্ছে, কারণ মায়ের পায়ে ব্যথা, মা হাঁটতে পারবে না। আয় তাড়াতাড়ি। কি কিনছে আবার? ওষুধ বোতল দেখছে, দুধের বোতল দেখছে। আহারে, দুধের বোতল নিয়ে কি করে? ও দুধের বোতল নিয়ে কি করবে? তো আমরা এসে গেছি, কিন্তু সামনে থেকে আমরা রাস্তাটা চিনতে পেরে রিস্কার মধ্যে উঠে গেছি। রাস্তা চিনতে পারে না, মায়ের পায়ে ব্যথা করছিল, কিন্তু মা গলিতে ঢুকে খুব আফসোস করছে, মা ভাবছে অল্প রাস্তা।
কিন্তু তা না, বেঁধে করে এসেছি বলে মায়ের তাড়াতাড়ি হয়ে গেছে। আর সোমনাথ পেছন থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আমি কীভাবে বেঁধে নিয়েছি দেখো না কাপড়, মনে আমি এখন ঝগড়া করতে পারলে বাসন মাজতে যাবো। কি খাচ্ছিস তুই? কোথায় এসেছিস সেটা বল। একদম গলির ভেতরে। আহা বলে আমি তো উঠিনি, এখন সবে উঠলাম। সোমনাথ এসে গেল পেছনে পেছনে, দেখো এত তাড়াতাড়ি। তো ছেলে মানুষ হেঁটে হেঁটে আসছে, ওরা পারবো না। মায়ের জন্য রিস্কাতে উঠতে হবে, আমরা হেঁটে হেঁটেই আসতাম। থেকে লেবেই তোমাদের রেখে উঠলাম। যেহেতু আমরা ভেতরে ঢুকে ব্লগ করবো না, তাই জন্য আমরা বাইরে থেকে ব্লগ করে ভেতরে ঢুকছি। শুয়ে শুয়ে এখন কি করছে সোমনাথ? টিভি দেখছে। এই দেখ তুমি টিভি দেখছো আর এখন থেকে চোখ দিয়ে জল বেরাচ্ছে। একদম টিভি দেখবে না, ঠান্ডা লেগে আছে তো। বাঁকুড়া যাওয়ার কথা ছিল আমাদের, যেতে পারলাম না। এই তেরি মায়ের দেখেছিস দুখানা ফোন? আমার মা দুখানা ফোন ইউজ করে। হ্যাঁ, একটা মন্ত্রীদের সঙ্গে কথা বলে, একটা আমাদের সাথে কথা বলে। এখন চলে এসছে এখানে খাবার রেডি। এলে কাবাব দিয়েছে, বেগুনি দিয়েছে, ডাল দেবে। আরো বাকি আছে, আরো বাকি আছে। কি জানি না, কিন্তু জিজ্ঞেস করে দেবো না আগে থেকে। খাবার এটা নষ্ট হয়ে যাবে। তুই তো আসিস এই জন্য এই করতে খেতে। হ্যাঁ তাই না? দিওয়ালিতে বলতে আমি কত খেয়েছিলাম। আমি দেখিনি, আমি কত পকোড়া খেয়েছি, 4-5 বার পকোড়া নিয়েছি বসে বসে। আমি ছিলাম না, আমি দেখিনি। পকোড়া একটু কফি। ওদিকে পুচকু কাঁদছে, এদিকে শিবুদা নেবে, শিবুদা ও আমি তুমি নিয়েছি। ঘরে টিভি দেখছে না মা। এটা কি বানিয়েছে কে? এটা বানিয়েছে দিদির শাশুড়ি। ভেটকি মাছের পাতুরি, ওটা কাঁচা লঙ্কা। বলে কি হবে, আমি তো ভয়েস দেবো দেবো। এটা কাঁচা লঙ্কা বাবা। আমি বা এটা অত খেতে ভালোবাসি না, আমার ফেভারিট জিনিস ওখানটায়। এটা সোমনাথের ফেভারিট। টেস্ট আছে এটা। ভাত দিয়ে খা, সাদা ভাত দিয়ে ভালো লাগবে। সাদা ভাত নিয়ে ওখানটায় হলদে হয়ে গেছে। যখন খেতে বসে কখানা প্লেট খেয়েছে দেখো, 1, 2, 3, 4 একা। মানুষের মাথায় বুদ্ধি আছে যে আমি খাইনি, এটা জানি। খাই না অত, খাইলো না তো? আমি খাই না অত, ওটাই বল। খাইলো না বলি না, আমি খুব অনেক খেতে ভালো পারি, আমি খেতে ভালোবাসি। কিন্তু তোর সাথে আরো ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চা বসেছিল। খাবার পরে 5 মিনিট আমাকে চেয়ারে বসে থাকতে হবে। চিংড়ি আর একটা নিবি? না না ভর্তি। এখন খেয়ে দিয়ে এখন মা এখন ঘুরতে বেরিয়েছে। বলবেন না এটা মেটিয়াপুর, পুরো এটা দেখো গ্রামের মতো। এদিকে তো কম আছে, ওই দিকটা আছে আরো। এরকম জায়গায় বাড়ি খুব ভালো লাগে, মানে এরকম জায়গায় বাড়ি হবে। এরকম নিচে বাড়ি একটু পরে তো এরকম একটা ঘর হবে, বেশি উঁচু নেই, একটাই ঠিক আছে। 2টো রুম হবে, একটা বাথরুম, একটা কিচেন। আমার পুতুল করবে এরকম, আমার পুতুলের হবে এরকম ঘর। ওই জায়গাটা এত সুন্দর, আর পুতুলের ঘরে পুরো চারিদিকে গাছ গাছ গাছ, ফুল গাছ, ধনেপাতা গাছ, এই গাছ ওই গাছ। কিন্তু আজকে আমি বলবো পুতুলের বাড়ি প্রচুর খেয়েছি। এত খেয়েছি দেখো, আমার মনে হচ্ছে আমি আবার এগেইন প্রেগন্যান্ট। আই এম এগেইন প্রেগন্যান্ট। ঠিক আছে, খেয়ে আমার বমি হয়ে যেত যদি বাবুকে না খাওয়াতে পারিনি। কিছু ছাড়িনি, আবার পাতুরিটা তুলে রেখে দিই। লোক যদি হেরে যায়, আমি পারিনি, সত্যি পারিনি। তাহলে চিন্তা করতে হবে যে না কি খেয়েছি আর কি কি ছিল। আমি হ্যাঁ ওটা পরে শর্টসে বলে দেবো আমি কি কি খেয়েছি। মানুষে আমি অবাক হয়ে গেছি যে ওর মতো মানুষ খেয়ে হেরে গেছে। ঘরেই আমাকে গিয়ে বলছে মা আমি কিন্তু সব কষ্ট হচ্ছে, উঠে দাঁড়াতে পারছে না। নতুন বউকে গ্রাম ঘোরাতে নিয়ে এসেছি। এটা একটা সম্পূর্ণ গ্রাম পরিবেশ টাইপের, এত সুন্দর। এরকম জায়গা আমার খুব ভালো লাগে, খুব। এদিকে সরে যাও একটুখানি, আসি একটু এখানটায়। তো এইখানটা দেখো ক্যাপসিকাম গাছ আছে। ওই দেখ ওটা যে শিব ঠাকুরকে দেয় না, ওই ফলটা, কাটা কাটা ফল, ওটা কি বলে? কি ফুল বলে ওটাকে? ধুতরা ফুল না কি বলে? ধুতরা ফুল হয়েছে তো, ওই তো ধুতরা ফুল ফলে। হ্যাঁ ওটা ধুতরা ফল, ওটা ধুতরা ফুল। আর এইটা ধনেপাতা। এই দেখো ক্যাপসিকাম হয়েছে, কত বড় দেখো ক্যাপসিকাম, দেখো নিজের গাছের ক্যাপসিকাম, লঙ্কা, ছিঁড়ে নিয়ে বিশ্বাস। এখানে ধনেপাতা গাছ ভর্তি আছে। এইটাই কি লাল শাক তো? এরকম বড় হয়ে এর থেকে আরো বড়। তাহলে এখানেও লাল শাক হয়েছে। আমার খুব ভালো লাগে। ওখানে পেছনে সোমনাথের যেখানে বসে ওখানে পুঁই শাক, সর্ষে গাছ, মানে সর্ষে শাকের গাছ, টমেটো গাছ। কোথায় টমেটো গাছ? ওইটা টমেটো গাছ হয়নি তো কিছু না।
হবে। আর এটা পুরো জঙ্গল হয়ে পড়ে আছে। এরকমই হবে তার চোট চোট টোট এলে আমার খুব মজা হয়। বলা খাওয়া দাওয়ার পরে এখানে বসে তো গল্প শুরু হয়েছে, এখনো সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার হতে যায়, এখন গল্প শেষ হচ্ছে না। মা শুধু একবার করে এরকম করে উঠছে, শুতে যাই শুতে যাই, আর এরকম শুতে যাই, মানে মায়েরা শুতে যাওয়ার মন নেই। ভাই উঠে গেছে মানে ক্লাস খতম, ক্লাস শেষ। তার মানে এবার সবাইকে না উঠিয়ে না দাও। না, তো ভাই উঠে গেছে, ওনাকে নিয়ে নিচ্ছে। না না আমি যাচ্ছি। ও টিভি দেখছে, তা দেখতে দাও, না কাঁদলেই হলো। ঘরে একটা অনেক বড় একটা সিনেমা হল দেখতে হবে, টিভি দুপুরবেলা করে ঘুমানো অভ্যাস তো। মা আমার ছেলেকে মুখে একটা টিভি গিফট করবে, কি ভাই 3 বছর, তখন তোমার ছেলে আইফোন ঘাটা শুরু করে দেবে। 3 মাস পরে কিন্তু ছেলে আইফোন ঘাটা শুরু করে দেবে। তুমি কাছে জিজ্ঞেস বলছিলাম না তুমি আইফোন নেবে হুম করছিল। মাকে বলে একটা আইফোন কিনতে। সন্ধ্যাবেলা আবার কোথায় বেরানো হচ্ছে? যাচ্ছি মেটিয়াপুর বাজারে। বাজারে তো বাজার, হ্যাঁ, জায়গাটা এত জমজমাট জানো, দেখে মনে হবে অল টাইম ওখানে মেলা হচ্ছে। এর আগেও গেছিলাম, আমি ঘড়ি কিনে নিয়েছিলাম এরকম রোজ গোল্ড কালারের। এটা আবার কোম্পানির, এটা দিদির, আমি যেটা পরি সেম জিনিস, সেম দেখতে, এরকমই কালার কিনে নিয়ে এসেছিলাম। তারপরে ওখান থেকে সোমনাথ জুতো কিনেছিল, জুতোটা কিনে আবার ঠকে গেছিলো, অনেক দাম নিয়ে নিয়েছে। ভাবছি ওখানটা যদি কম দামের মোজা পাই তো আমার মোজা নেবো, কারণ এই মোজাটা দেখতে আমার নখ বেরিয়ে গেছে। তাও পড়ছি, এটাও ভালো। আর আমি কারণ সবসময় পরে থাকি তো, ঘরের জুতোটা একদম অভ্যেস হয়ে গেছে, খালি পা থাকতে না, ঠান্ডা লাগছে বলে মোজাটা পরে নিয়েছি। চলো এখন আমরা বাইকে করে ঘুরতে যাবো। আমাদের আজকে পিটি স্টার্ট হয়ে গেছে। পিঠে করা হয়নি, এখন করা হচ্ছে। এইসব জিনিস ঘরের লোকজন এলেই হয়, মানে হাতে হাতে করে দিলে ভালো লাগে। একা করে খেতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। আর মা পিঠে করছে ওখানে শুয়ে শুয়ে। মা পিঠে করছে, আমার শাশুড়ি পিঠে করছে, কতগুলো পিঠে মুড়ে দিল। শুধু বলে চ না, ও একা করছে, চ ও মা। এটা কি পিঠা? এই তো এত বড় ঘরে দেখি বসার জায়গা নেই। এটা কি পিঠা হবে? দুধ ফুলি হবে তো। দুধ ফুলি বলে? পুলি বলে, পুলি। আর পাটির সাপটা, কিন্তু এটা খুব ভালো করে বেরেছে। মা পিঠে করছে, দেখো মা পিঠে করতে উঠেছে এখন। তো প্রিয় এখন করছে পাটি সাপটা। অনেক কথা বলেছিস আমি পারিনি বলে, কিন্তু সেটা যে আমার ভুল সেটা মানলাম, কিন্তু আমি পারি সেটা বল। তাওয়াটা আগে দেখে, তাওয়াটা যে কত মোটা। তাওয়ার জন্য না, তাহলে আমি সেদিনকার ঘরের মধ্যে হলে ঠিকমতো করা যায়, ঠিক আছে? না, ব্যাটারের মধ্যে আমি পাকাবো করে দিয়ে দিয়েছিলাম চিনি, গুড়। হ্যাঁ গুড়। আমি তোকে মানা করেছিলাম যে মিষ্টি দিলে ওটাকে ধরে নিচ্ছে। হ্যাঁ সেটা বল। আমি ওটা ফোনে দেখেছি, তাহলে সেটা আমার দোষ। এখন নতুন রান্না সব এতেই এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, ফোনে ইউটিউবে দেখে। এবার একবার ভুল হয়েছে, কিন্তু একবার তোকে আমি ম্যাগির পকোড়া করে খাইছিলাম, মনে আছে? ওটা ভালো লেগেছিল। মনে নেই আমার, ভুলে গেছি, একটু ভুলে গেছি। কিন্তু প্রিয় এখন পাটি সাপটা করছে খুব সুন্দর। আর এখানে একটা অলরেডি করেও নিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি তেল ব্রাশ করে কিসে দেখা, এই তো আলু আর কাঁটা চামচ। হ্যাঁ, এখানটা এসে মশা কামড়ে দিয়েছে। এই হ্যাঁ, চেয়ারে উঠে পড়ছে তো। ভালো ওরকম করছিস কেন? এখন আমি খাচ্ছি নতুন ড্রেস পরে, যেখান থেকে পেয়েছি। ভালো হয়েছে সোমনাথ? বলবি তো দিদি করেছে তো, ভালো হতেই হবে। হ্যাঁ।